নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে এই বুলেটিনে নজর রাখতেই হচ্ছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল, তাকে আজই আদালতে পেশ এবং যখন সিজিও থেকে তাকে বের করা হয় ঠিক সেই সময় বিক্ষোভের ছবি সামনে আসে। একেবারে বিক্ষোভ শুরু হয়ে যায়। শুধু বিক্ষোভ হয় তা নয়, জুতো হাতে এগিয়ে আসেন সাধারণ মানুষ, এক ব্যক্তি। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, সেই সময়কার ছবি। সিজিওর সামনে বিক্ষোভ, স্লোগান, ছবিটা আপনাদের দেখাবো। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল, তাকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ লোপাট, ক্রাইম সিনে বদল, একাধিক অভিযোগ রয়েছে এই টালা থানার অপসারিত ওসির বিরুদ্ধে। গতকাল রাতেই সিবিআই এর তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ। তার আগে মেডিকেল টেস্ট। আরো বিস্তারিত এই বিষয়ে আপডেট নেব। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, গোটা আপডেট একটু জানতে চাইবো। সকাল থেকে যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, সিজিওর বাইরে রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, তারপর মেডিকেল টেস্ট, আদালতে পেশ, কি আপডেট পাওয়া যাচ্ছে এবং এই অভিজিৎ মণ্ডলকে কেন গ্রেফতার, কি কি অভিযোগ, আরো একবার জানতে চাইবো। ইতিমধ্যেই অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, তাকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে কোর্ট লকআপে তাকে রাখা হয়েছে। কিছু সময় পরেই শিয়ালদা যে এসিজেম এজলাস রয়েছে সেখানে এই মামলার শুনানি হবে, তাকে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন করা হবে। টালা থানার ওসিকে আজকে যখন সিজিও কমপ্লেক্স থেকে কোর্টের উদ্দেশ্যে বার করা হয়েছিল, আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্সের ঠিক বাইরে গেটের সামনে তাকে উদ্দেশ্য করে বা তাকে লক্ষ্য করে কার্যত বিক্ষোভ দেখানো হয়। কিছু সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখান, জুতো দেখান, এমনকি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলেন এবং একই সঙ্গে তাদের মুখে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটাও ছিল। বিহার সিং হাসপাতালে তার মেডিকেল ইতিমধ্যে করা হয়েছে, তাকে ইতিমধ্যে আনা হয়েছে কোর্টে এবং কোর্ট লকআপে আছে। কিছু সময় পরে শুনানি শুরু হবে। কেন টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো, ঘটনার পর থেকেই ঘটনার দিন কি ঘটেছিল, অর্থাৎ ঘটনাক্রম কি ছিল, সময় সারণী কি ছিল, সেই নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শুধু গতকাল নয়, গতকাল 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এর আগেও বিভিন্ন দিন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই ঘটনাক্রম বা ঘটনা বলি নিয়ে, সময় সারণী নিয়ে কিন্তু তার মধ্যে অসঙ্গতি, তার বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছিল। এমনকি একজন অফিসার ইনচার্জ হওয়া সত্ত্বেও তিনি যখন খবর পেয়েছিলেন কেন এফআইআর করতে বিলম্ব হয়েছিল, কেন সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল, তার স্টেটমেন্ট তিনি কেন রেকর্ড করেননি, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে। এমনকি অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের, সেই সংক্রান্ত ইতিমধ্যে কিছু এভিডেন্স ইতিমধ্যে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। এবং একই সঙ্গে ষড়যন্ত্রের কথা বলেছে বিএনএস এর 61 ক্লজ 2, যেখানে ক্রিমিনাল কনস্পিরেসির কথা বলা হচ্ছে, অর্থাৎ যে অপরাধ সংগঠিত হয়েছে তার নেপথ্যে যে ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রের পার্ট হিসেবে টালা থানার ওসি রয়েছে, এমনটা কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা। এই সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়ার পরেই গতকাল 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে আদালতে পেশ করা হয়েছে। কিছু পরেই সেই শুনানি শুরু হবে এবং সিবিআই তরফে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হচ্ছে। নজর রাখবো এবং তুমি আমাদের সঙ্গে থাকো, একটা বক্তব্য শোনাবো। এই যে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে বুড়ি অভিযোগ, গ্রেপ্তার করা হলো তাকে, কিন্তু গ্রেপ্তারের পরেও ঈশ্বরের উপর আস্থা রাখছেন অভিজিৎ মণ্ডল। কি বলেছেন তিনি, শোনাবো। ভগবানের উপরে বিশ্বাস আছে, ভগবানের উপরে আমরা বিশ্বাস